الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس واردة تاجا يوم القيامة ضوء أحسن من ضوء الشمس أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগা বিআমালিহি শাশারাত তুজা বিআমালিহি حسنة جميعا في
حسنة جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুরব্বিয়ান আযম মুসলিমিন ইকরাম যুবক ভাইরা শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে মায়া মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে সরকারকে আসা বসা কিছু কথাবার্তা বলা শোনার তৌফিক দান করেছে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের একমাত্র একটি সূরা, যে সূরাটি স্বয়ং রব্বুল আলামিনের নামে সূরাতুর রহমান, দয়ালু আল্লাহর নামে যে সূরা, সেই সূরা ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে কয়েকটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আশা রাখবো এই আয়াত এবং হাদিসের সামনে কিছু কথা বলা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দুষ্টগণ, আমরা বর্তমান সময়ে আমাদের কালচার রীতিনীতি এমন হয়ে গেছে, আমাদের কাছে বর্তমানটাই যেন বাস্তব সত্য মনে হইতেছে। এছাড়া যে দুই জগৎ অতিক্রম করেছি, সামনে যে দুই জগৎ আছে, এগুলো আমাদের কাজকর্মে মনে হয় যেন সব মিশা। যদিও কয়েকটা অতিক্রম করে চলে এসেছি, এগুলিতে চলে এসেছি, এগুলিও যেন আমাদের কাছে অবাস্তব মনে হয়। রুহের জগতে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, এগুলিও যেন আমাদের বাস্তবতা এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে, মনে হয় বাস্তব যেটা আছে এটাই আছে, যেটা অতীত হয়ে গেছে সেটাও নাই, যেটা সামনে আছে এটাও নাই। আমাদের কালচার রীতিনীতি এমন মনে হইতেছে। বন্ধুগণ, আমরা মনে করতেছি দুনিয়াতে যদি কেউ সফল হয়ে যায়, দুনিয়াতে যদি কার ভালো অবস্থা চলে আসে, তাহলেই আমরা যেন প্রকৃত সফল হয়ে গেছি। এটা আমাদের রীতিনীতি চলতেছে। আমার অবস্থা ভালো, আর্থিক অবস্থা ভালো, আমাকে দেখলে মানুষ স্যার স্যার বলে, এমন অবস্থা যদি আমাদের কারো হয়, আমি মনে করতেছি আমি সফল। আমার আর কি প্রয়োজন, আমার আর কি চাই? কি বলেন, এটা বাস্তবতা নয়? আমার ছেলেকে আমি ভালো একটা অবস্থা বিদেশে পাঠাই দিলাম, তার ভালো অবস্থা আছে, আমি মনে করতেছি আমার ছেলে সফল হয়ে গেছে। আমার ছেলে সরকারি চাকরি পেয়ে গেছে, আমি মনে করতেছি ছেলে সফল। ব্যবসা বাণিজ্য ভালো অবস্থা হয়ে গেছে, এটা কি আমরা চূড়ান্ত সফলতা মনে করতেছি? অথচ অধুকি যে সফলতাকে সফলতা মনে করতেছি, এটা কি আসলেই চূড়ান্ত সফলতা? আল্লাহ বলেন কোরআন কারীমে আয়াত করতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বান্দা, রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরা তো এই দুনিয়াটাকেই প্রাধান্য দিতেছো, দুনিয়া সফলতাকেই সফলতা মনে করতেছো, দুনিয়ার চাকরি বাকরিকেই সফলতা মনে করতেছো, দুনিয়ার সম্মানকেই সম্মান মনে করতেছো। এটা রব্বুল আলামিনের কথা। অথচ ওয়াল আখিরা খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত তো এর চেয়েও বেশি সম্মান, সফলতা এবং স্থায়ী। দুনিয়াটাকে সফল মনে করতেছো, অথচ আখিরাত এর চেয়ে আরো বড় সফল, এর চেয়ে আরো বেশি স্থায়ী। দুনিয়ার সফলতার অবস্থা হবে এমন, দুনিয়াতে আজকে সফলতা দেখলে কালকে সফলতা নাও থাকতে পারে। কি বলেন, এটাই তো বাস্তবতা। মনে করেন আপনার আছেই, তো এই আছে সফলতাটাও এক সময় শেষ হয়ে যাবে। মৃত্যু নামক মৃত্যু জিনিসটা এসে আপনার এই সফলতাকে শেষ করে দেবে। তাহলে এই সফলতা কি আর আছে? নাই। সার সার করলে আমার লোকটাও এক সময় তাকেও দুনিয়াতেই অপমানিত হতে হয়। ধরুন দুনিয়াতে অপমান না হলেও মৃত্যু তো তাকে সব সফলতা শেষ করে দিবে। কি বলে দিবে না? কোরআন কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হাসরের মাঠে বান্দা যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা আফসোস করবে আর বলবে, লাম উতা কিতাবিয়া, হায় রে, যদি আমলনামা না দেওয়া হতো, দুনিয়াতে যা করেছি সব লিপিবদ্ধ
فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها হাসরের মাঠে বান্দা আফসোস করবে আর বলবে হায় এ কেমন আমলনামা, এই আমলনামা দেখতেছি এমন যাতে ছোট থেকে ছোট বড় থেকে বড় ছোট থেকে ছোট বড় থেকে বড় একটা আমলও এখানে বাদ করে নাই। যখন এমন অবস্থা হয়ে যাবে সব আমলনামা দেখবো, বন্ধুগণ বলেন দিকে আমি কতকাল কি করছি আমার কয়টা মনে আছে? কয়টা মনে আছে? অনেকগুলি মনে থাকে না। অনেক সময় এমন দেখা যায় যদি জিজ্ঞাসা করে সকালে কি খাইছো, অনেক দূর করতে হয় আমি কি খাইছি তুমি বলার জন্য কি করে এটা তো বলতে পারো। হাসরের মাঠের অবস্থা হবে এমন, যখন আমলনামা পেশ করা হবে, যখন আমলনামাকে সামনে দেবে তখন বান্দার সবগুলি মনে হয়ে যাবে। বুড়া জিনিসটাও যখন সামনে আসবে তখন দুনিয়াতেও তো মনে হয়ে যায়। কি বলেন? কেউ যদি বলে এই কালকে কিন্তু তুমি ওই কাজগুলি করছিলে, কি বলেন? কোন শিক্ষক যদি ছাত্রকে বলে, কোন অফিসার যদি কোন তার নিম্ন স্তরের কর্মকর্তাকে বলে তুমি কি ওই জায়গাতে কি মুখ থেকে একটা চা খাও নাই, 1000 টাকা দেও নাই, কি বলে? শিক্ষক যদি বলে তুমি কি ওই ছেলেটাকে গালি দাও নাই, কি বলে? যদি দেয় তাহলে তার মনে হয়ে যাবে না? তখন সে ভীত সন্ত্রস্ত হবে আর বলবে হায় হুজুরে কিভাবে জানবো, আমার উপরস্থ কর্মকর্তা কিভাবে জানবো? আফসোস করবেন। কুরআন ঠিক এইভাবে বলা হয়েছে বান্দা আফসোস করবে আর বলবে হ্যাঁ এর দেখতেছি এমন একটা আমলনামা যাতে ছোট থেকে ছোট বড় থেকে বড় যারা মানুষ দেখার কথা না, মানুষ মনে রাখার কথা না, এগুলিও কিতাবের মধ্যে আছে। বলেন আফসোস করবে না? তখন আফসোস করবে আর বলবে হ্যাঁ এই আমলনামাটা যদি না থাকতো তাহলে না কত ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় আফসোস বিচারের দিন যদি আমার সামনে না থাকতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাবের সম্মুখীন যদি আমাকে না হওয়া হতো তাহলে না কত ভালো হতো। কি বলে? ওই সময় আফসোস করবে না? আফসোস করবে। অতঃপর আরো কিছু শব্দ বলবে মা মাগনানি মালিয়া, দুনিয়াতে আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আমি অনেক সম্মানিত ছিলাম, আমার পিছনে অনেক লোক ঘোরাফেরা করতো। মা মাগনানি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আফসোস করবে আর বলবে আমার পিছনে অনেক লোক আসতো, আমাকে দেখে সাজা করে বলতো হায় আফসোস আজকে দেখতেছে আমার সাথে কোনো লোক নাই। কি বলে? দুনিয়াতে অনেক ক্ষমতা ছিল, পিছনে পিছনে অনেক লোক ঘুরে, মরার পরে ঘুরে থাকবে 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 না। এই কথাটাই রাখা হচ্ছে দুনিয়ার যে তোমরা শক্তি সম্মান দেখতেছো এগুলি ক্ষণস্থায়ী, এক সময় শেষ হয়ে যাবে। আখিরাতে যদি কেউ সম্মানিত হয় সেই চূড়ান্ত পর্যায়ে সম্মানী, আর আখিরাতে যদি কেউ লাঞ্ছিত হয়ে যায় তাহলে দুনিয়ার সম্মান শেষ, আখিরাতে চূড়ান্ত লাঞ্ছনা। তাহলে আমরা যে দুনিয়াটাকে সফল মনে করছি এটা কি আসলে সফল? না না, এটা সফল না। এই কথাটা মনে করানোর জন্য আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তো এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম দুনিয়ার সফলতা আসলে সফলতা না। প্রকৃত সফলকে যে দুনিয়াতে আমলের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারে। বন্ধুগণ, আমাদের বর্তমান অবস্থাটা এমন দুনিয়াতে আমাদের আমলের কোনো মূল্য নেই, এটা বাস্তবতা। ধরুন যদি কেউ বলে আমি তোমাকে 100 নেকি দেব, তুমি আমাকে 60 টাকা একটা চা খাওয়াইবা, 10 টাকা দিয়ে একটা চা খাওয়াইবা, কি বলেন? বর্তমানে মানুষ বলবো আসো আসো, প্রতিদিন সকালে 100 আমলে কি দিবা আর বিকালে 100 নেকি দিবা, সকালে একটা চা বিকালে একটা চা খাইবা, প্রতিদিন এমন একটা চা খাইবা আমাকে 100 নেকি দিবা, এমন মানুষ চা খাওয়ার নাম পাওয়া যাবে? কি বলে পাওয়া যাবে নাকি? কেউ এমন খাওয়াইবো সকালে চা বিকালে চা খাওয়াবে না? কেন খাওয়াবে না? কারণ তার কাছে নেকির মূল্য নাই। এই যে 10 টাকা চা, এই 10 টাকার মূল্য তার কাছে আছে।
কি বলেন? এটা বাস্তবতা। এটা দুনিয়াতে, দুনিয়ার অবস্থাটা এমন। অথচ আখিরাতে আপনি হাজারো টাকা দিয়ে দিবেন, কুরআনুল কারীম বলছে কোন বান্দা যদি নাফরমান জাহান্নামী হইয়া যায়, আল্লাহ তাআলা যদি তাকে দুনিয়াতে যা কিছু আছে আসমান জমিন সব কিছু যদি তাকে দিয়ে দেন, নাফরমান ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা পুরোটা দুনিয়া দিয়ে দেন, অতঃপর আরো যা আছে এই সমান আরো যদি তা দেওয়া হয়, রব্বুল আলামিন বলেন বান্দা যদি আমাকে এইগুলি সবগুলি আমাকে আবার দিয়ে দেয়, আল্লাহ আমি তোমাকে সব দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। বিনিময়ে কি করো? আল্লাহ আমি তো গুনাহ করছি, গুনাহ মাফ করে দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন আমি তা গ্রহণ করব না, গ্রহণ করব না। পুরো দুনিয়াতে যা কিছু আছে, একটা সারা পুরো দুনিয়াতে যা কিছু আছে সব দিয়ে দিলেও আল্লাহ তা গ্রহণ করবে না। তাহলে পরকালে টাকা পয়সার মূল্য খুব বেশি না? একেবারেই নেই, একেবারেই নেই, একেবারেই নেই। দুনিয়াতে টাকা পয়সার মূল্য আছে, আখিরাতে নেই। তো আখিরাতে কিসের মূল্য আছে? আমলের মূল্য আছে। কিসের মূল্য আছে? একটা আমলের লাগে একটা গেলে বোঝা যাবে একটা আমলের কত বড়। বন্ধু আবার দুষ্ট আবার একটু চিন্তা করুন না, একটা নাম্বারের জন্য যদি একটা ছেলে ফেল করে, হেতে বুঝে একটা নাম্বারের কত মূল্য। কি বলেন? যে এক নাম্বারের জন্য ফেল করে হেতে বুঝে একটা নাম্বার তার কাছে কত মূল্য। তো দুনিয়াতে সকলকে যে আখিরাত কামাইতে পারবো, আল্লাহ বলেন যে আখিরাত কামাইয়া জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো, জান্নাত অর্জন করতে পারবো, ফাকাত ফাজ, প্রকৃতপক্ষে সেই সফল। প্রকৃতপক্ষে কি? সেই সফল। এই জন্য আমরা তো মনে করতেছি মানুষের ভিতরে মানুষ হয়ে গেছি, আমরা মানুষ, আর মানুষ সৃষ্টির সেরা। মানুষ কি? সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, এটা মনে করি। অথচ রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেন আর রহমান, তিনি তো রহমান, তিনি রহমান। রহমানের একটা গুণ বলতে গিয়ে বলেন আল্লামাল কোরআন, তিনি রহমান যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়ে পরিপূর্ণ মানুষ বানান, তিনি রহমান। রহমানকে যিনি বান্দাকে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে কোরআনওয়ালা বানাইয়া প্রকৃত মানুষ বানান, তিনি রহমান। রহমানকে যিনি কোরআন শিক্ষা দিয়ে বান্দাকে মানুষ বানান, তিনি রহমান। আমরা তো মনে করতেছি মানুষের ঘরে জন্ম হয়ে গেছি, আমরা মানুষ হয়ে গেছি। আল্লাহ বলেন না, মানুষের ঘরে জন্ম হইলে মানুষ হইবে না, মানুষের ঘরে জন্ম হইলে সৃষ্টির সেরা হতে পারবে না। সৃষ্টি হওয়ার জন্য শর্ত হইল প্রকৃত মানুষ হইতে হবে, আর প্রকৃত মানুষ হইতে গেলে কোরআনওয়ালা মানুষ হইতে হবে, কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না। এই জন্যই আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিয়ে বান্দাকে প্রকৃত মানুষ বানান। কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে, কোরআনের জ্ঞান ছাড়া মানুষ হওয়া যাবে না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সেই তো প্রকৃত সম্মানী, সেই তো সর্বশ্রেষ্ঠ যে কোরআনওয়ালা। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনওয়ালা যদি নিজেকে সম্মানী ভাবতে না পারে, যদি কোনো কোরআনওয়ালা নিজেকে ছোট মনে করে কোন ডাক্তারের কাছে, কোন ইঞ্জিনিয়ারের কাছে, দুনিয়ার কোন সকল মানুষের কাছে, সে যেন প্রকৃতপক্ষে কোরআনকেই অপমান করলো। কোরআনওয়ালার কাছে রাসূল বলেন কোরআনওয়ালার কাছে কেউ নাই, সবচেয়ে শ্রেষ্ঠ কে? কোরআনওয়ালা। তো কোরআনওয়ালা যদি নিজেই নিজেকে ছোট মনে করে, সে প্রজ্ঞান করে কাকে ছোট মনে করলো? কোরআনকে ছোট মনে করলো। এই জন্য কোরআনওয়ালা কোনো ছোট নয়, কোরআনওয়ালা প্রকৃতপক্ষে সম্মানী। যদিও আমরা মুয়াজ্জিনকে ছোট মনে করি, অনেক কেমন তো আছে, অনেক কেমন আছে মুয়াজ্জিন শব্দটাকে হেনাস্তা করে বলে সবচেয়ে নিম্ন স্তরের চাকরি যিনি করেন তিনি হলেন মুয়াজ্জিন। মুয়াজ্জিন এদিকে আসো, মুয়াজ্জিন এটা করো, মানে মুয়াজ্জিন বলে সম্মানী। আসলে হুকুম সিস্টেমটা, আদেশের সিস্টেমটা এমন যেন মনে হয় সে একজন কর্মচারী। এটা বাস্তবতা। কি বলে? এটা বাস্তবতা না। তো মুয়াজ্জিন, আপনি যাকে মুয়াজ্জিন রাখছেন এমনি রাখেন না, তার ভিতরে কোরআন আছে এই জন্য রাখছেন। কি বলেন? কোরআন না থাকলে মুয়াজ্জিন রাখবেন, কোরআন না থাকলে ইমাম রাখবেন, কোরআন না থাকলে খতিব রাখবেন, রাখবেন নাকি? কোন দুনিয়াতে অনেক বড় সম্মানিত ডাক্তার তাকে কি চেয়ারে বসাবেন? এই চেয়ারে বসাবেন? কেন বসাবেন না? কারণ ওই জায়গার যোগ্য নয়, কোরআন হাদিস ওয়ালা না হইলে এখানে বসে থাকতে পারে না। তো মুয়াজ্জিন যদিও ছোট হোক না কেন, আছে কি তার ভিতরে? কি আছে? কোরআন আছে। এই জন্য কোরআনের খাতিরে তাকে সম্মান করতে হবে। রাসূল বলে কোরআনওয়ালাকে যদি কেউ সম্মান করে, স্বয়ং সে যেন কোরআনকে সম্মান করলো। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
খামিসা, হয় তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও, কোরআন শিক্ষাওয়ালা হও, কোরআন শিখো অথবা শিক্ষা দাও, অথবা যারা শিখে শিক্ষা দেয় তাদেরকে মহব্বত করো। কি করো? মহব্বত করো। অথবা পারো যদি তাদেরকে সাহায্য করো, পারলে একটা সাগাও, হাদিয়া দাও, পারলে তাকে সম্মানের সাথে কথা বলো। কি বলেন রাসূল? বলেন ওয়ালা তাকুনু খামিসা, বান্দা আলেম অথবা ইলম শিক্ষা দাও অথবা ইলম শিখো অথবা তাদেরকে মহব্বত করো, সাহায্য করো। ওয়ালা তাকুনু খামিসা, রাসূল বলেন উম্মত এই চার শ্রেণীর বাইরে যাইও না। আলেম ইলম শিখো না, ইলম শিক্ষা দাও না, ইলম যারা শিখে তাদেরকে ভালোবাসো না, সাহায্য করো না, তাদেরকে ঘৃণা করো, তাদেরকে হিংসা করো, তাদের উপর খারাপ ধারণা করো। বান্দা এই খারাপ ধারণা করে তোমাকে ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য রাসূল বলেন বান্দা উম্মত এই চার শ্রেণীর বাইরে গিয়া ধ্বংস হইল না। এই চার শ্রেণীর বাইরে গেলে ধ্বংস হইয়া যাবে। এই জন্য আসুন মুয়াজ্জিন যত ছোটই হোক না কেন তাকে সম্মানের সাথে কথা বলি। ইমাম যত ছোট হোক না কেন, ইমাম কুরআনওয়ালা, কুরআনের খাতিরে হাদিসের খাতিরে তাদেরকে সম্মান করার চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ। মুয়াজ্জিন ইমাম যদিও আমরা তাদেরকে পদে ছোট মনে করি, চাকরিটা ছোট, তবে তার ভিতরে আছে কোরআন, আল কোরআন। এই কোরআনের খাতিরে তাদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। কোরআনের মূল্য কত, কোরআন কত ভারী জিনিস। কোরআন আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে রাসূল আপনি যদি দেখতেন আমি যদি এই কোরআনকে পাহাড়ে নাযিল করতাম। পাহাড় হলো অনেক ভারী, অনেক শক্তিশালী। যে শক্তিশালী জিনিস দিয়া আল্লাহ তাআলা আকাশ তরতর করে, জমিন তরতর করে করা কাঁপনেওয়ালা জিনিসকে আল্লাহ তাআলা ফেরেক হিসাবে পাহাড়কে জমিনে দিয়েছেন। জমিনকে তরতর করে যখন কাঁপে, এই কাঁপা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? পাহাড় দিয়েছেন, যেন এটা আর না কাঁপে। শক্তি কম না বেশি? এই জমিন তরতর করে যখন কাঁপে, এই কাঁপা বন্ধ করার জন্য ফেরেক হিসাবে আল্লাহ তাআলা পাহাড়কে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন হে রাসূল আমি যদি এই কোরআনকে পাহাড়ে নাযিল করতাম, পাহাড় আল্লাহর কোরআনের বারে তরতর করে কাঁপত। সাধারণ জিনিস না অনেক ভারী জিনিস? কথা বলেন না, সাধারণ জিনিস না অনেক ভারী জিনিস? অনেক ভারী জিনিস। এই ভারী জিনিস যারা গ্রহণ করে তারা ভারী না? তারা কি সম্মানী না? অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনুন, আমি আল্লাহ তাআলা কোরআনকে আকাশে নাযিল করতেছিলাম, আসমান থেকে নাযিল করতে চেয়েছিলাম, আমি এই কোরআনকে জমিনে নাযিল করতে চেয়েছিলাম, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে পাহাড়ে নাযিল করতে চেয়েছিলাম। তারা সবাই আমার কথা প্রকাশ করেছিল। আল্লাহ তাআলা আকাশকে বলেছিলেন আসমান আমি তোমার নিকট কোরআন নাযিল করতে চাই। আসমান বলে আল্লাহ আমি পারবো না। জমিনের নিকট আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করতে চেয়েছিলেন, জমিন বলে না না আল্লাহ আমাদের দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব হবে না। পাহাড়কে বললেন, পাহাড় বললেন না না আল্লাহ এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলেন ওয়া হামালাল ইনসান। এই কোরআন, যে কোরআন আসমান গ্রহণ করে নাই, যে কোরআন জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, এই কোরআন কে গ্রহণ করেছে? আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে বললাম বান্দা এই কোরআন গ্রহণ করবা, বান্দা বলবো হ্যাঁ আমি রাজি। আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। বান্দা এই কোরআন নিয়ে নিজের উপর জুলুম করেছে, এই ভারী জিনিস নিজের উপর গ্রহণ করে কি করেছে? অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে। এই ভারী জিনিস তো বান্দা সহ্য করতে পারবে না। রাসূল কেন গ্রহণ করলেন? রাসূল বলে আল্লাহ যদি আমাকে দেয়, আমি যদি এটা ফিরাইয়া দেই, আসমান গ্রহণ করেনি, জমিন গ্রহণ করেনি, পাহাড় গ্রহণ করেনি, আমি মানুষ, আমরা মানুষ যদি গ্রহণ না করি তাহলে হয়তো আল্লাহ রাগ করবেন আমাদের উপর। কি বলে? এই জন্য আল্লাহ যেহেতু দিবেন এটা আল্লাহকে গ্রহণ করার শক্তিও আমাকে দিবেন, এই জন্য মানুষ গ্রহণ করেছে। আল্লাহ বলেন বান্দা বড়ই মূর্খ, বান্দা বুঝে না কোরআন কত ভারী। কোরআনের মূল্য আছে না নাই? আছে। থাকলে কি হবে? আমাদের কাছে কোরআনের মূল্য নাই। বন্ধুরা একটু চিন্তা করে দেখুন, 12টা মাসের মধ্যে সবচেয়ে সম্মানী মাস কোনটা? কোন মাস? রমজান মাস। কেন রমজান মাসটা হলো? আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাযিল করেছেন, এই জন্য রমজান মাস পুরাটাকেই দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন কেন? কারণ কি? কোরআনের কারণে। একে সত্য স্পেসিফিক ভাবে পুরাটা রমজানই তো দামি, তোর মধ্যে যেই রাতে কোরআন নাযিল করেছেন
সেই রাতটাকে আল্লাহ আরো দামি করে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাতে নাযিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন রাত যা হাজার মাসের চেয়ে মূল্যবান। হাজার মাস এর চেয়ে বেশি, হাজার মাস 84 বছর। হাজার মাস কত বছর? 84 বছর। এই 84 বছর ইবাদতের চেয়েও বেশি। বেশি যে কত তার কোনো সীমা রেখা নেই। এক রাতের ইবাদত। তাহলে কেন কেন এই দামটা কেন হয়েছে? কোরআনের কারণে হয়েছে। রাসূল বলেন এই কোরআনওয়ালা যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা একটা হরফ কোরআন তেলাওয়াত, একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা একটা হাসানা দিবেন, আর একটা হাসানাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। বাড়াইতেই থাকবেন, বাড়াইতে থাকবেন। কোরআন তেলাওয়াত যত করব তত নেকি বাড়তেই থাকবে। এই নেকি কাজে লাগবে কি দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। আর আখিরাতে নেকি দিয়া এই কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন যার সাথে থাকবে, কোরআনের দাম আছে না নাই? আছে না নাই? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহাল জান্নাহ। যারা এই কোরআন শিখবে, কোরআনের হালালকে হারাম জেনে মানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দিলে আল্লাহ তাআলা ওই বান্দাকে এই কোরআন অনুযায়ী আমল করার কারণে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। কি বলেন? যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, বান্দা পার সেই প্রকৃত সম্ভব। তাহলে কোরআন অনুযায়ী আমল করলে, কোরআন জানলে, কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ বলেন বান্দা পার সেই প্রকৃত সম্ভব। বান্দা কি একা একা নিজে জান্নাতে চলে যাবে? আল্লাহ বলেন না, বান্দাকে যখন জান্নাতে প্রবেশ করার বলবো তুমি অনুমতি দিবেন, তখন বান্দা বলবেন না না আমি একা জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা বলেন বান্দাকে এমন 10 জন লোককে জান্নাতে যাওয়ার সুপারিশ করবেন যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কোরআন অনুযায়ী আমল করার কারণে কত মূল্য? 10 জন লোক যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তাদেরকে 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। কেন? কোরআনের কারণে। কোরআনের মূল্য আমাদের কাছে নাই, কোরআনওয়ালার মূল্য আমাদের কাছে নাই। আমরা মনে করি একজন মুয়াজ্জিন একেবারেই সামান্য, একজন সামান্য থেকে সামান্য কোনো কিছু করলেও তাকে আমরা যথেষ্ট সম্মান করি। ইমাম মুয়াজ্জিনকে এই সম্মানটা করি না। পক্ষান্তরে আমরা কোরআনকে অবমাননা করতেছি। অন্য হাদিসে রাসূল বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহা উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন অনুযায়ী যদি কোনো বান্দা আমল করে, কোরআন অনুযায়ী আমল করার কারণে তার মা বাবাকে, যেই মা বাবা সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছে, কোরআনের শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার মা বাবাকে নূরের তাজ পরাবেন হাসরের মাঠে। কি সম্মান বাড়বে না কমবে? কোথায়? হাসরের মাঠে, যেদিন কোনো মানুষ কেউ সাহস করতে পারবে না কোন কথা বলা। আল্লাহ বলেন, আল্লাহ হাসরের মাঠে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলে কি বান্দা আজকের দিনের ক্ষমতা কার? দুনিয়াতে অনেক চেয়ারম্যান মেম্বার ছিল, অনেক ক্ষমতাশালী ছিল, বলে কি আজকের দিনের ক্ষমতা কার? রাসূল বলেন আল্লাহ তাআলা এই কথাটা যখন বলবেন কোন বান্দা আল্লাহ এই কথাটাও বলতে পারবে না, মালিক আপনার এই কথাটাও বলতে পারবে না। সেদিন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের ক্ষমতা আমার। সেই দিনে কোরআনওয়ালার মা বাবাকে হাসরের মাঠে নূরের তাজ পরাবেন। তাজের উজ্জ্বলতা কেমন হবে, আলো কেমন হবে? রাসূল বলেন দাউহু আহসানা মিন দাউইশ শামস, দুনিয়াতে যে সূর্য দেখো, সূর্যের যে আলো তার চেয়েও বেশি আলো হবে, তার চেয়েও বেশি চমকাবে। সেদিন মাতা পিতাকে যে নূরের তাজ পরাবে, কেমন লাগবে হাসরের মাঠে? কাকে এই সম্মান করবে? কোরআনওয়ালাকে? কোরআনওয়ালাকে না তার মা বাবাকে? তার মা বাবাকে। রাসূল বলেন এবার চিন্তা করে দেখুন, যে কোরআন শিখছে তাকে কি করা হবে? কোরআনওয়ালার দাম আছে না নাই? এই জন্য আসুন আমাদের ছেলে মেয়েদেরকে সামনে জানুয়ারি মাস
ভর্তির মাস, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দিই। কোরআনের জ্ঞান শিক্ষা দিলে আমার সন্তান হবে আদর্শ সন্তান, কোরআন অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করবে। আর কোরআন অনুযায়ী জীবনযাপন করে তাহলে আমি মা বাবা হিসাবে আমি পারবো না খারাপ কাজ করতে। কি বলেন? আমার সন্তান যদি আলেম হয়, আমি কি চুরি করতে পারবো? আমি কি জিনা বিচার করতে পারবো? আমি কোন হক নষ্ট করতে পারবো না। এই কারণে হইলো আমি করতে পারবো, আমি নিজেও সফল হবো, আমার সন্তানও সফল হবো। একজন পিতা আমার জন্য একটা দায়িত্ব, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া পিতা মাতার দায়িত্ব। এই জন্য দায়িত্ব হিসেবে আসুন আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিয়ে আদর্শ সন্তান হিসেবে জীবনযাপন করার গঠন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নিয়েছেন রাখাত কাবলা জমা সুন্নাত করে